হ্যালো এইচএসসি স্টুডেন্টস, এইচএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 3 স্ট্রেট লাইন চ্যাপ্টারে আমরা আজকে ক্ষেত্রফল টপিকের এই ম্যাথগুলো সলভ করব এবং আরও কয়েকটা করব। সো এগুলো করলে ক্ষেত্রফলের কি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর দুই একটা করবো, ঠিক আছে? এরপরে আচ্ছা, বোর্ডের বাইরেও আর দুই একটা করবো। আচ্ছা, প্রথমটা কি বলছে? এবিসি ত্রিভুজের এ বি ও সি শীর্ষ তিনটি স্থানাঙ্ক যথাক্রমে 5,6 -9,1 ও -3,1। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এবং এটা হচ্ছে একটা প্রশ্ন, ত্রিভুজটির ক্ষেত্রফল। আর একটা প্রশ্ন এক করছে এই সাহায্যে এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, আমরা প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। তো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে কি বের করবা? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে? হাফ অফ এক্স এর সহগ, ওয়াই এর সহগ, তারপর একটু 1 বসাই দিবা। এক্স এর সহগ, ওয়াই এর সহগ, সরি এক্স এর মান, ওয়াই এর মান, আমি সহগ বলতেছি। তারপর একটু 1 বসাই দিবা। এক্স এর মান, ওয়াই এর মান, তারপর একটু 1 বসাই দিবা। এটা হচ্ছে কি ক্ষেত্রফল নির্ণয় সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে নির্ণয়ের মাধ্যমে আমরা করতেছি, ঠিক আছে? আর একটা মাধ্যম আছে, ওইভাবে করা যায়, আমরা এভাবে করব। তো এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্র। কিভাবে করবা? এগুলো হচ্ছে এক্স এর মানগুলো বসাবা একটা কলামে, আরেকটা কলামে ওয়াই এর মান বসাবা এবং আরেকটা কলামে 1 বসাই দিবা। জাস্ট এতটুকু। আচ্ছা, তো করো। আমরা বিয়োগ, আচ্ছা বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। আচ্ছা, বিয়োগ করতে হবে না, বিয়োগ করে ফেলি। ছোট ছোট তো 5 দিয়ে করলে কি হবে? এই সারি বাদ, এই কলাম বাদ, এককে 1 -1 +1, তারপর হচ্ছে -6। এই সারি বাদ, এই কলাম বাদ, এই সারি বাদ, এই কলাম বাদ, -9। এই সারি বাদ, এই কলাম বাদ, -9 -3 +3, তারপর হচ্ছে +1। এই সারি বাদ, এই কলাম বাদ, -9 -3 +3। হাফ অফ 1 এর সাথে যোগ করলে 2, 5 দুগুণে 10, তারপর হচ্ছে -6 প্লাস 6 36, তারপর হচ্ছে 12 প্লাস 12 কত আসে? 10 সাথে 12 যোগ করলে হয় 22, তারপর হচ্ছে এদিকে আছে 30, তারপর হচ্ছে 50, তার 6 56, এদিকে আছে 2 57। ঠিক আছে? 57 যদি ভাগ করলে 57 ভাগ 2 সমান 28.5। 28.5 অঙ্কটা কই পাবো? অঙ্কটা কই পাবো? অঙ্কটা কই পাবো? 28.5 আসছে, 29 আসছে। আচ্ছা, হয়তো কিছু ভুল হয়েছে। আচ্ছা, যোগ ভুল হয়েছে আমার, সেই জন্য। ঠিক আছে, 10 যোগ 36 যোগ 12 58, 58 যদি ভাগ করলে 29। ঠিক আছে, 29 বর্গ একক। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল ডান। এ বলতেছে এর সাহায্যে এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই যে ত্রিভুজটা, মনে করে এটা হচ্ছে সেই ত্রিভুজটা, এটা সেই আমার ত্রিভুজটা। ধরলাম এটা এ বিন্দু, সরি, আচ্ছা ধরি এটা এ, এটা বি, এটা সি। তো এ বিন্দু স্থানাঙ্ক মনে করি এটা 5,6, বি বিন্দু স্থানাঙ্ক কত? -9,1, সি বিন্দু স্থানাঙ্ক কত? -3, জাস্ট ধরলাম। ঠিক আছে, তো এর সাহায্যে এ থেকে বিসি এর উপর, এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব, এই যে এ থেকে বিসি এর উপর লম্ব। ঠিক আছে, এই যে বিসি, এ থেকে বিসি এর উপর লম্ব, এই বিসি এ থেকে বিসি এর উপর লম্ব। ঠিক আছে, এই লম্বের দৈর্ঘ্যটা, তো লম্বের দৈর্ঘ্য আমরা ডি ধরলাম। আমাকে ডিটা বের করতে বলতেছে, খুব ভালো কথা। আচ্ছা, তো কিভাবে করব? আমরা চিনি আবার কি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আবার বের করো। ত্রিভুজের ক্ষেত্রফলটা আবার করি, কেমনে করি? ত্রিভুজের ক্ষেত্রফল আবার কি বের করতে পারি আমরা? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কি? হাফ ইনটু ভূমি বিসি ইনটু উচ্চতা কত? ডি। আমাকে এই ডিটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই ডিটা বের করার জন্য কি লাগবে আমার? বিসি এর মানটা লাগবে। দেখা যায়, হ্যাঁ, বিসি এর মানটা আমাকে বের করতে হবে। বিসি এর মানটা বের করতে পারলে ডি এর মানটা বের করতে পারবো। তো বিসি মান বের করো, বিসি দূরত্ব বের করো।
বিসি দূরত্ব কত হবে? নিচে দেখা যাবে, দেখা যাবে বিসি সমান হচ্ছে √(x2 - x1) তার মানে হচ্ছে +9, তারপর হোল স্কয়ার প্লাস y2 - y1 তারপর হোল স্কয়ার সমান কত আসবে? 636 2 × 4 40 √40 আসছে না? আসছে তো √40, তাই না? 36 না? হ্যাঁ, এদিকে 2 তো 2 × 4 36 40, ঠিক আছে, √40। তো এখন বিসের মান পেয়ে গেছি। তো এখন কি করবা? আমরা এই যে এই 29 বর্গ একক, এটা কার? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল না? এটা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ঠিক আছে? এটা হচ্ছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, এটা হচ্ছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। হুম, 29 বর্গ একক। তো আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত পাইছিলাম? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হচ্ছে 29। আবার ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল তো এখন এই যে আমরা কি লিখছিলাম? ত্রিভুজ ABC এর জায়গায় এটা, এই যে এটা কেন বসাবা? হাফ অফ, বা এটা না করে এটা করো, এটা করলে বেশি ভালো হয়, এটা করলে বেশি ভালো হয়। ত্রিভুজ ABC, আচ্ছা এটা মানে এটা, আচ্ছা কি কথা দূরে একটা করলে হয়, BC ইনটু ডি। তো আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বের করছিলাম? 29। তারপর হচ্ছে হাফ অফ √40 ইনটু ডি। সুতরাং ডি সমান কত হবে? √40 ডিভাইড বাই কত? 2 √10, 29 ভাগ √10, 29 ডিভাইড বাই √10 সমান 9.170, 9 কত 170 এত একক, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি লম্বের দৈর্ঘ্য, বুঝে গেছে? এটা হচ্ছে আমার লম্বের দৈর্ঘ্য। তো ওরা বইয়ের মধ্যে এটা রেখে দিছে, বইয়ের মধ্যে এভাবে রেখে দিছে 29.10 রেখে দিছে, ঠিক আছে? সমস্যা নাই, এটা হবে, কোনো সমস্যা না ভাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দুইটা হবে। তো এটা হচ্ছে কি আনসার, এটা হচ্ছে প্রশ্নের আনসার, ঠিক আছে? বিসি এর উপর লম্ব ডি এর মান এটা। আচ্ছা ওকে, ডান। এরপরটা কি বলছে? কোন ত্রিভুজের শীর্ষত্রয় স্থানাঙ্ক এত এত এত, ত্রিভুজটি ক্ষেত্রফল বের করতে বলতেছে প্রথমে। তার বলতেছে কি দেখাও যে t সমান 2 অথবা t সমান -½ হলে বিন্দুগুলো সমারেখা হবে। আচ্ছা আগে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, তারপর আমরা বলতেছি কি করব। ওকে, তারপর আমরা বলতেছি কি করব। প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। তো এটাই ধরলাম ABC ত্রিভুজ। তো ABC ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কি হবে? হাফ অফ t + 1 2t + 1 2t + 2 1 3 2t, এদিকে কি বসবে? 1 1 1। আমরা কি করি? হাফ অফ, আমরা কি করব? এক নম্বর সারি থেকে দুই নম্বর সারি থেকে এক নম্বর সারিটা বিয়োগ করি। আচ্ছা না, এটা করি 3 নম্বর সারি থেকে দুই নম্বর সারিটা বিয়োগ করি। 3 নম্বর সারি থেকে 2 নম্বর সারিটা বিয়োগ করি। আমরা 3 নম্বর সারি থেকে 2 নম্বর সারিটা বিয়োগ করব। t + 1 1 1, এর 2 নম্বর সারিটা ঠিক থাকবে। 2t + 1 3 1। আমরা চেঞ্জ করব কোন নম্বর সারি? 3 নম্বর সারি চেঞ্জ করব। কিভাবে করব? 3 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ দিব। তো 2t + 2 - 2t - 1 কত হয়? -2t কাটা গেল, তারপর হচ্ছে 1 1, তারপর হচ্ছে 2t - 3 2t, আরে যে লাভ সে কত দিতে হইল। আচ্ছা আমাকে শুনে কেন আবার বিয়োগ করা যাবে, ঠিক আছে? আমরা আলাদা কেন করবো? আমরা বিয়োগ একেবারে করে ফেলি, আমাকে শূন্য আনতে হবে। তো শূন্য আনার জন্য কি করবো? আমরা প্রথমে 2 নম্বর সারি থেকে 1 নম্বর সারি বিয়োগ করি, তারপর 3 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ করবো।
তো প্রথমে 2 নম্বর সারি থেকে 1 নম্বর সারি বিয়োগ করে দিই। 2 নম্বর সারি থেকে 1 নম্বর সারি বিয়োগ করব। 2t + 1 - t - 1, তাহলে কত হয় t t + 1 - 1 কাটাকাটি। ওকে, তারপর হচ্ছে 3 - 1 2, 1 - 1 0। এরপর হচ্ছে 3 নম্বর সারি থেকে 2 নম্বর সারিটা বিয়োগ করব। 3 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ করব। বিয়োগ করলে কত পাইছিলাম, এই 2t কাটা যাবে, এটা -1 হবে, তাহলে 1, 2t - 3, তারপর হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা আমরা কি করছি একটু লিখে দিই। আমরা 2 নম্বর সারি এবং 3 নম্বর সারি চেঞ্জ করছি। কিভাবে করছি, আমরা r2 চেঞ্জ করছি। কিভাবে করছি, r2 থেকে r1 বিয়োগ করে। আমরা r3 চেঞ্জ করছি, 3 নম্বর সারি চেঞ্জ করছি। কিভাবে করছি, r3 থেকে r2 বিয়োগ করে। ঠিক আছে, তো এখন কত হয় দেখো, এটা এই দুটো দিয়ে করতে হবে না, জাস্ট 1 দিয়ে করলে হয়ে যাবে। 1 দিয়ে করবো আমরা, এই 0 তো করতে হবে না, 1 দিয়ে করলে কি হবে, এই সারি বাদ এই কলাম বাদ, এই সারি বাদ এই কলাম বাদ গেলে কি থাকতেছে, হাফ অফ t 2 1 2t - 3, 2t - 3। ঠিক আছে, 0 দিয়ে করতে হবে না, 0 দিয়ে করলে পুরোটা 0 আসবে। 1 দিয়ে করলাম, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে এটা বাকি রাখতেছে, সমান হাফ অফ t দিয়ে গুণ করলে কত হয়, 2t² - 3t - 2 -2। এটা হচ্ছে আমার কি ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে কি আমার ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে একটা ডান একটা ডান, এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল। এবার কি বলছে, দেখাও যে t = 2 অথবা t = -1 হলে বিন্দুগুলো সমানুপাতিক হবে। এটা আমার ডান, এটা ডান ডান। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলছি। এরপর 2 নম্বর বলছে কি, দেখাও যে t = 2 অথবা t = -1 হলে বিন্দুগুলো সমানুপাতিক হবে। আগে বুঝে বা বিন্দু সমানুপাতিক মানে কি, বিন্দুগুলো সমানুপাতিক মানে কি, বিন্দু যদি সমানুপাতিক হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। বিন্দুগুলো যদি সমানুপাতিক হতে হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হতে হবে। আচ্ছা সমানুপাতিক কি, মনে করো এই যে একটা কি, এই ত্রিভুজের বিন্দুগুলো মনে করে কি একটা সরলরেখার উপর অবস্থিত। হ্যাঁ, বিন্দুগুলো মনে করে যে এটাকে ধরলাম, ধরি আমরা এটাকে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তো এই এ বি সি বিন্দুগুলো মনে করো যে কোনো একটা এখানে সরলরেখার উপর অবস্থিত, একটা একই সরলরেখায় অবস্থিত আর কি, বিন্দুগুলো একই সরলরেখায় অবস্থিত। তো বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয়, ব্যাকের কোনো ত্রিভুজ আঁকা গেছে, কোন ত্রিভুজ আঁকা গেছে, কোন ত্রিভুজ আঁকতে পারছো, কোন ত্রিভুজ গঠিত হয়েছে। তো ত্রিভুজ যদি না থাকে ক্ষেত্রফল কোত্থেকে থাকবে, তো এটাকে বলা হয় সমরেখা। এইগুলো তো সমবিন্দু। ঠিক আছে, তো কোনো বিন্দু যদি তোমার একটি সরলরেখার উপর অবস্থিত হয়, হ্যাঁ ওটা হচ্ছে ওটাকে বলা হয় সমরেখা, এবং ওই ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে, কারণ ওখানে কোন ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে, ক্ষেত্রফল কোত্থেকে পাবো তুমি। তো এটা বুঝেছে, বিন্দুগুলো সমরেখা মানে হচ্ছে কি, একটি সরলরেখায় অবস্থিত। বিন্দুগুলো সমরেখা এই শব্দটা মানে হচ্ছে বিন্দু তিনটা একটা সরলরেখার উপর অবস্থিত। ঠিক আছে, তো এই বিন্দুগুলো সমরেখা হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 0, কারণ এখানে ত্রিভুজ আছে নাই, তো ত্রিভুজ উৎপন্ন হয়ে নেবে, ক্ষেত্রফল কোত্থেকে থাকবে। তো আমরা যদি ওইটা দেখাতে পারি যে আমরা টি মানে একবার 2 বসাবো, 2 বসে যদি ক্ষেত্রফল 0 পাই, তাহলে টি মানে টি ইকুয়াল টু 2 এর জন্য এই কথাটা সত্য, এবং তারপর টি মানে -1/2 বসাবো, তখন যদি 0 পাই তাহলে কি বলবো, হ্যাঁ বিন্দুগুলো সমরেখা। ঠিক আছে, তো আমরা এইটা হচ্ছে ক্ষেত্রফল, আমরা যেটা পাইছিলাম, আমার এটা লাগবে, এই ক্ষেত্রফলটা আমাকে 0 আসতে হবে। ঠিক আছে, 0 আসলে হবে। তো বসে দাও, হাফ অফ 2t² - 3t - 2, হাফ অফ টি এর মান কত বসাবো, প্রথমে 2 বসাবো, প্রথমে টি ইকুয়াল টু 2 হলে প্রথমে টি এর মান 2 বসাই, 2 হলে ত্রিভুজের ক্ষেত্রফল, টি এর মান 2 বসালে কত, 4 মাইনাস 3 এর মান ইনটু 2 -2, তাহলে কত হয়, হাফ অফ 4 দুগুণে 8 -6 -2, তাহলে সমান হাফ অফ 8 - 8,
তাহলে সমান হাফ ইন্টু 0 গুণ করলে কত হবে 0 0 0 বর্গ একক। তাহলে কত করে 0 পাইলাম। তাহলে t = 2 এর জন্য আমার কি ওকে t = 2 এর জন্য আমার কি হচ্ছে বিন্দুগুলো সমানরেখা হচ্ছে। t এর মান 2 হলে বিন্দুগুলো কি হবে সমানরেখা হবে, মানে কি একই রেখার উপর অবস্থিত হবে। ঠিক আছে, তাহলে t এর মান 2 এর জন্য এটা কি সত্য। এবার t এর মান -1/2 এর জন্য দেখি, t এর মান -1/2 এর জন্য দেখি, t এর মান -1/2, t এর মান -1/2, হাফ 2 ইন্টু -1/2, -1/2 মানে হচ্ছে কত 4 4 মাইনাস 3 বাই কি 3/2 -2 হাফ, তো এদিকে থাকতেছে মাইনাস, ঠিক আছে তো ঠিক আছে। আচ্ছা এটা তো মাইনাস দ্বারা ভুল করছি, এটা -3 তাহলে হচ্ছে -1/2, তাহলে হচ্ছে কত হাফ -1/2 মাইনাস মাইনাসে প্লাস 3/2, তারপর হচ্ছে -2 হাফ 2 লসাগু নিলে -1 প্লাস 3 -4 হাফ অফ ইন্টু 2 মাইনাস ওই হচ্ছে -5, তো -5 থেকে যদি -5 থেকে 3 বলে -2 না, এটা হবে না, এটা 0 হবে না, তাহলে আমার কোন জায়গায় ভুল হচ্ছে, এটা কোথায় পাবো, আমার কি কোন জায়গায় ভুল হচ্ছে, হ্যাঁ আমার কোন জায়গায় ভুল হচ্ছে, আমার কিছু একটা ভুল হচ্ছে 1 প্লাস এটা ওটা প্লাস হবে। আচ্ছা হাফ বসাইছি না, স্কোয়ারের জন্য মাইনাস চলে যাবে, তো স্কোয়ারের জন্য মাইনাস চলে যাবে, স্কোয়ারের জন্য মাইনাসটা চলে যাবে, স্কোয়ারের জন্য মাইনাসটা চলে যাবে, ঠিক আছে এখন ঠিক আছে, স্কোয়ারের জন্য মাইনাসটা চলে যাবে। তো 4 থেকে হচ্ছে গেলে 0 সমান হাফ ইন্টু 0 সমান 0, ঠিক আছে। তাহলে কি হইলো আমার, তাহলে কি হইলো t = -1/2 এর জন্য কি হবে বিন্দুগুলো সমানরেখা হবে। সুতরাং t = 2 এবং t = -1/2 এর জন্য কি হবে বিন্দুগুলো সমানরেখা হবে। বুঝা গেছে? এরপরেরটা কি হচ্ছে, a এর মান কত হলে এই বিন্দু a এবং এই বিন্দু তিনটে একই সরলরেখা অবস্থিত। ক্ষেত্রফল একই সরলরেখা অবস্থিত হলে কি হবে বিন্দুগুলো সমানরেখা না, একই সরলরেখা অবস্থিত হলে একই করছে যে বিন্দুগুলো সমানরেখা হবে, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে 0 হবে। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত হবে 0 হবে, ঠিক আছে। বলে দিছে ওরা বিন্দু তিনটা একই সরলরেখা অবস্থিত, তো বিন্দু তিনটা যদি একই সরলরেখা অবস্থিত হয় তাদের ক্ষেত্রফল 0। তেমন ত্রিভুজের ক্ষেত্রফল কত হাফ অফ a, তারপর হচ্ছে 1 - a, তারপর হচ্ছে -4 - a, তারপর হচ্ছে কত 6 - 2a 2a 2 - 2a 1 1 1, ওকে ডান ইকুয়াল টু 0। হাফ অফ, আবার কি করব 2 নম্বর সারি থেকে 1 নম্বর সারি বিয়োগ, 3 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ, ঠিক আছে। তো প্রথম সারি ঠিক থাকবে কারণ ওটা কোনো কিছু করতেছে না আমরা, তো 2 নম্বর সারি থেকে 1 নম্বর সারি বিয়োগ করব, তাহলে -1 - a থেকে -a চলে গেলে কত হবে -a, তার মানে হচ্ছে কত 1 - 2a 1 - 2a, তারপর হচ্ছে বিয়োগ এটা, তাহলে -2a, তারপর হচ্ছে 2 - 4a 2 - 4a, তারপর যেটা হচ্ছে 0, তারপর হচ্ছে আমরা এখন 3 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ করব, তো বিয়োগ করলে কি হবে, এটা -1 এটা হচ্ছে প্লাস a, এটা -1 এটা প্লাস a, আচ্ছা একটু করে দেখি ভুল হয়ে গেল আবার, -4 - a সেখান থেকে বিয়োগ করব হচ্ছে 1 - a, তাহলে এটা -1 হবে এটা প্লাস a হবে, তাহলে এটা কাটাকাটি, তাহলে হচ্ছে -5 6 - 2a
মাইনাস 2a, তাহলে হচ্ছে 6 মাইনাস 4a, 6 মাইনাস 4a ইকুয়াল টু 0 হবে। ওকে, এটা সমান 0। আচ্ছা হাফটা দিকে গেলে 0 হয়ে যাবে, তো হাফকে এদিকে ভাগ করে দিলে 0 হয়ে যাবে, হাফ লেখা দরকার না, হাফ এদিকে গেলে 0 হয়ে যাবে। আচ্ছা তারপর দেখা যায়। ওকে, এরপর আমরা কি করব, নির্ণয় করব। এটা করতে হবে না, 1 দিয়ে করলে হয়ে যাবে। এই সারি বাতি করলাম বা, তাহলে কি হচ্ছে 1 মাইনাস 2a, 1 মাইনাস 2a, 2 মাইনাস 4a, মাইনাস 5, 6 মাইনাস 4a সমান 0। সমান 1 minus 2a into 6 minus 4a minus 5 into 2 minus 4a equal to 0. তাহলে 6 minus 4a minus 12a plus 8a square, 6 কে 6 minus 4a minus 12a minus 3a, তারপর হচ্ছে কি মাইনাস 5 দুগুণে 10, মাইনাস হচ্ছে প্লাস 4 5 20, ইকুয়াল টু 0। 6 মাইনাস 16a প্লাস 8a স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 10 প্লাস মাইনাস মাইনাস 20a ইকুয়াল টু 0। ও 8a স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 20 থেকে যোগ করলে কত হয়, 30 মাইনাস 36a, তাই না? 6 প্লাস 10 16 ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এদিকে যাই। এদিকে গেলে তারপর হচ্ছে এখান থেকে কি কমন নেওয়া যায়, 4 কমন নেওয়া যায়। 4 নং শুধু, হ্যাঁ 4 কমন নেওয়া যায়। 4 কমন নিলে কত হয়, 4 দুগুণ 8, 2a স্কোয়ার মাইনাস 4 নং 36a প্লাস 16, যা 16 ইকুয়াল টু 0। 4 এদিকে গেলে ভাগ করে দিলে 0 হয়ে যাবে, তাহলে 4ও ব্যানিশ হয়ে যাবে। তারপর হচ্ছে এখন এটা করলে কত হয়, 4 দুগুণে 8, 8কে 8 আর সাথে যোগ করলে 9, 4 দুগুণে 8, তাহলে 2a স্কয়ার মাইনাস 8a মাইনাস a প্লাস 4 ইকুয়াল টু 0। 2a কমন নিলে কত হয়, a মাইনাস 4 মাইনাস কমন নিলে a মাইনাস 4 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। তারপর হচ্ছে কত, 2a মাইনাস 1 a মাইনাস 4, তাহলে হয় 2a মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং a ইকুয়াল টু কত হবে, হাফ। অথবা a মাইনাস 4 ইকুয়াল টু 0, সুতরাং a ইকুয়াল টু 4। সুতরাং এর মান কত হবে, হাফ এবং 4। ঠিক আছে, এর মান বের করতে বলছেন আমাকে, এর মান কি হবে, হাফ হবে 4 হবে। এর মান যদি কি হয় হাফ অথবা 4 হয়, তাহলে কি হবে, বিন্দুগুলো একই সরলরেখায় অবস্থিত হবে। ঠিক আছে, এরপরটা, এই বিন্দু, বি বিন্দু, সি বিন্দু